কালো মেঘ? আমি তো কখনো দেখিনি। কালো মেঘ? সাবধান হনুমান, এটা শুধু কালো মেঘ নয়, এটা কালো মনের কারোর রচনা করা কালো মায়াজাল। কালো মায়া জাল? এই কালো মায়াজাল রচনা করে মায়াবী অসুর তার শত্রুদের বোকা বানিয়ে নিজের ফাঁদে ফেলে। কেউ চারিদিক অন্ধ করে দেবার জন্যে এই মায়াবী মেঘের সৃষ্টি করেছে। আমি এই মায়াবী কালো মেঘের অন্ধকার কখনোই প্রসারিত হতে দেব না। এক্ষুনি সরিয়ে দিচ্ছি এই কালো মায়াবী মেঘকে। ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर राम दूत अतुलित बल धामा जन पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर रंजन भरन विराज सुबेसा कानन कुंडल कुंडित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति लोक उजागर जय লঙ্কেশের আদেশ অনুযায়ী আমি মায়াবী মেঘ দিয়ে এই সূর্যকে ঢেকে দিয়েছি। এখন এই ডুবন্ত সূর্যকে দেখে কেশরীর জীবনের সূর্যেরও অস্ত নেমে যাবে। সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু তুমি এখনো পর্যন্ত তোমার মাকে নিয়ে এলে না হনুমান। কিন্তু আমি অবশ্যই আসছি। মহারাজ, কি অনর্থ হচ্ছে? ঋষিবর, আজ্ঞা করুন যাতে আমি আত্মবিসর্জনের সংকল্পকে পূর্ণ করতে পারি। এমনটা কেন মনে হচ্ছে আজ সূর্য সময়ের পূর্বেই অস্তাচলে যাচ্ছেন? মহারাজ, কেশরীর আত্মবিসর্জনের অর্থ সুমেরুর সমাপ্তি। যদি কেশরীর মতো বলবান রাজা স্বর্গে চলে যান, তাহলে হনুমানও আর ফিরবে না। তখন কে বাঁচাবে সুমেরুকে এই রাক্ষসদের হাত থেকে? ঋষিবর মাতঙ্গ, আমি আপনার আদেশের জন্য প্রতীক্ষা করছি। মহারাজ কেশরী, আপনি অগ্রসর হয়ে লোকান্তরণের প্রক্রিয়া পূর্ণ করুন। এমনটা করবেন না কেশরী মহারাজ, আপনি দাঁড়ান।
মহারাজ কেশরীর মতন রাজা ছাড়া তো অনাথ হয়ে গেল সুমেরু। এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি আছে এই সুমেরু, যে সমস্ত প্রজা দাঁড়িয়ে দেখছে আর তাদের সামনেই তাদের রাজা চলে গেল। আজকের এই সূর্যাস্ত চিরদিনের জন্য সুমেরুকে অন্ধকারে ডুবিয়ে দিল। মহারাজ, এ কি, সূর্যাস্ত তো এখনো হয়নি, এ তো একেবারে অনর্থ হয়ে গেল। মহারাজ কেশরী তো সূর্যাস্তের পূর্বেই আত্মবিসর্জন করে ফেললেন। নিশ্চয়ই কোনো মায়াবী বিভ্রম সৃষ্টি করেছে সন্ধ্যার পূর্বেই সূর্যাস্তের। মহারাজ কেশরী তো পূর্ণরূপে জলের মধ্যে প্রবেশ করেছেন। না মহারাজ কেশরী, এখনো সূর্যাস্ত হয়নি। না না মহারাজ, ফিরে আসুন মহারাজ। মহারাজ আপনি ফিরে আসুন, সূর্যাস্ত এখনো হয়নি কেশরী মহারাজ। মা, তোমার সিঁদুরের লালিমা তো আর দেখাই যাচ্ছে না। छाई मुख पर चिंता रेखा, पुत्र ने माँ के भाल को देखा, सिंदूर की दमक धूमिल हुई, अदृष्ट अहित की शंका हुई। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। শীঘ্র চলো পুত্র, কিছু অনর্থ হয়েছে, আমার মন খুব কুড়াচ্ছে। মা, ওই দেখো। মা, জানি না কেন সুমেরুর নদীর তীরে প্রজারা মিলিত হয়েছে। কিছু তো হয়েছে পুত্র, হে প্রভু রক্ষা করুন। আরে ওইদিকে দেখো, হনুমান এসে গেছে। ওই তো হনুমান আসছে। হনুমান, হনুমান, ওই তো হনুমান আসছে। কি হলো? এখানে সবাই একত্রিত হয়েছে কেন? তুমি অনেক দেরি করে দিয়েছো হনুমান, সবকিছু শেষ হয়ে গেল। এ কি বলছো তুমি? সবকিছু শেষ হয়ে গেছে? পুত্র হনুমান, তুমি এবং তোমার মায়ের বিরহে মহারাজ কেশরী খুব ব্যথিত হয়েছিলেন। স্বর্গে গিয়ে তোমাদের দুজনের সাথে মিলিত হওয়ার জন্য জলতত্ত্বের মাধ্যমে উনি আত্মবিসর্জন করেছেন। ওই দেখো পুত্র, ওইখানে মহারাজ কেশরী স্বয়ং নিজেকে জলে সমর্পিত করেছেন।
দাঁড়াও মা, দাঁড়াও। বরুণদেব, মহারাজ কেশরী আপনার জলতত্ত্বের মাধ্যমে ওনার আত্মবিসর্জনের ক্রিয়ার অন্তিম পর্যায়ে পৌঁছে গেছেন। সেটাই তো দেখছি দেবর্ষি নারদ। এবার তো আমাকেও কেশরী রাজের দেহকে বিধি অনুসারে জলতত্ত্বে পরিবর্তন করার প্রক্রিয়াটাকে শুরু করতে হবে। हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर अतुलित बल धामा पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर परम विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर जय হনুমান, হনুমান! হনুমান, সাবধানে পুত্র। অঞ্জনা, দেখ তুই যাবার পরে এ কি অনর্থ হয়ে গেল। হনুমান, আমার মানে ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তার দেহ তো একটা বড় পাথরে ধাক্কা খাওয়ার কথা ছিল। নারায়ণ নারায়ণ! থামুন বরুণদেব, হনুমান কেশরীকে থামানোর জন্য জলে প্রবেশ করেছে। আর কেশরীর প্রতিজ্ঞা অনুসারে হনুমানই ওনার আত্মবিসর্জন আটকাতে পারে। ঠিক বলেছেন দেবর্ষি, আমি আমার ক্রিয়া স্থগিত করছি।
হনুমান। জানি না কি হতে চলেছে। কিচ্ছু হবে না আমাদের হনুমানের, ও তো বরুণ দেবের আশীর্বাদ প্রাপ্ত। হ্যাঁ মা, যে হনুমান সবার সংকট হরণ করে, নিজের পিতার সংকটকেও অবশ্যই হরণ করবে। रक्षित करने पिता के प्राण, जल में प्रविष्ट हुए हनुमान। अचेत है केसरी काया, शिलाघात से उन्हें बचाया। हनुमत रखते पुत्र धर्ममान, कायांतरण को दिया विराम। पूर्ण किया केसरी संकल्प, पितृ भक्ति का कहाँ विकल्प। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। মহারাজের যেন কিচ্ছু না হয়, কিচ্ছু না হয়। কিচ্ছু হবে না আমাদের মহারাজের। স্বামী, স্বামী চোখ খুলুন স্বামী, স্বামী দেখুন আপনার অঞ্জনা এসেছে, আপনার পুত্র হনুমানও এসেছে। চোখ খুলুন স্বামী, দেখুন না একবার, উনি চোখ খুলছেন না কেন? আপনি এভাবে আমাদের সবাইকে ছেড়ে যেতে পারেন না। মহারাজ কেশরী সংকল্প নিয়েছিলেন যে যদি তার পুত্র এবং পত্নী সূর্যাস্তের মধ্যে না পৌঁছয়, তাহলে তিনি স্বয়ং জলের মধ্যে দেহ দান করে স্বর্গে যাওয়ার লোকান্তর ক্রিয়া করবেন। কিন্তু দুর্ভাগ্যের জন্য কোনো আসরিক শক্তি মায়াবী মেঘের দ্বারা সূর্যকে ঠেকে সূর্যাস্তের বিভ্রম তৈরি করেছিল, যে কারণে সময়ের পূর্বেই মহারাজ কেশরী তার দেহদানের মাধ্যমে জলে ডুব দিলেন। হনুমান পুত্র, তুমি কিছু করো, ফিরিয়ে নিয়ে এসো তোমার পিতাশ্রীকে, উনি তোমার ডাকে অবশ্যই সাড়া দেবেন। পুত্র হনুমান, যেভাবে তুমি আমাকে স্বর্গ থেকে ফিরিয়ে এনেছো, সেভাবেই এনাকেও ফিরিয়ে নিয়ে এসো। যদি উনি ফিরে না আসেন, তাহলে আমার বাঁচার কোনো অর্থ থাকবে না।